সো আজকে আমরা হায়ার ম্যাথস করব। তোমরা যেটা সিলেবাস পাঠিয়েছো সেটা অ্যাকর্ডিং টু দ্যাট সিলেবাস 11.1 অ্যান্ড 11.2 আছে। সো হায়ার ম্যাথস 11.1 শুরু করছি। এই চ্যাপ্টারটা অনেক সহজ আছে, জাস্ট তোমরা একটু কনসেন্ট্রেশন দিলেই ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারবা। সো এই চ্যাপ্টারটা করতে যেসব কনসেপশন আমাদের দরকার হয় সেটা আমি একটু অ্যানালাইজ করি। এটা তোমরা একটু ফর্মুলাগুলো একটু ঠিক মতো মাথার ভিতরে নিয়ে নিও, কারণ এই ফর্মুলাগুলোর যে জানবে সেই ইনশাআল্লাহ সবগুলো করে ফেলতে পারবে। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ফর্মুলা সেটা হচ্ছে যে কোনো দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স বিটুইন any two points. সো এই চ্যাপ্টারটার যে নাম সেটা একটু মনে করায় দেওয়া ভালো। এটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। সো যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলোর কোঅর্ডিনেটসও দেওয়া থাকবে। সো সেক্ষেত্রে এই কোঅর্ডিনেট দেওয়া আছে এরকম পয়েন্টসগুলো, ঠিক আছে, সেগুলো পয়েন্টের ভিতরে যে ডিস্টেন্স সেটা আমাদেরকে বের করতে হচ্ছে এখানটায়। তাহলে ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্টস সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে তারা যে পয়েন্টগুলো দিবে সেই পয়েন্টগুলোর কোঅর্ডিনেটও বলে দিবে। যেমন ধরো যে এই জায়গায় একটা পয়েন্ট আছে, এর নাম হচ্ছে পি, এবং এর কোঅর্ডিনেটগুলো হচ্ছে x1 y1, ঠিক আছে। আর এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে, তার নাম হচ্ছে কিউ, এবং তার কোঅর্ডিনেটগুলো হচ্ছে কি x2 y2। তাহলে এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ভিতরে যে ডিস্টেন্স সেটাকে আমাদের বের করতে বলতেছে। এই ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ এর ভিতরে যে ডিস্টেন্স সেটা ওরা চাচ্ছে আমাদের কাছ থেকে, এবং আমরা খুব সহজে এটা বের করে দিতে পারি যদি আমরা ফর্মুলাটা জানি। যদি ফর্মুলা না জানি তাহলে কিন্তু বের করতে পারবো না। তো সেক্ষেত্রে এই পি কিউ এর যে ডিস্টেন্স সেটাকে আমরা পি কিউ এভাবে ডিনোট করব, দ্যাট ইজ পয়েন্ট পি অ্যান্ড পয়েন্ট কিউ এর ভিতরে ডিস্টেন্সটাকে আমরা পি কিউ হিসাবে ডিনোট করছি। তো ওই পি কিউ তখন কি হবে, পি কিউ এর লেন্থ আর পি কিউ এর ডিস্টেন্স, অনেক সময় ডিস্টেন্সের জায়গায় লেন্থ বলতে পারে। সো লেন্থ অ্যান্ড ডিস্টেন্স এটা যে সেম জিনিস, এটা কিন্তু মাথার ভিতরে একেবারে এই কনসেপশনটা অবশ্যই রাখতে হবে। যেটা লেন্থ সেটাই কিন্তু কি ডিস্টেন্স। তাহলে এই পি কিউ এর ভিতরে যে ডিস্টেন্স সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে একটা বড় করে স্কোয়ার রুট দিয়ে দিতে হবে। এই বড় করে একটা স্কোয়ার রুট দিয়ে দিয়েছে। তারপর কি করতে হবে, তারপর এই y2 মাইনাস y1, তার মানে এটা যদি ইনিশিয়াল পয়েন্ট হয় এটা হচ্ছে ফাইনাল পয়েন্টের y কোঅর্ডিনেট এটা হচ্ছে y2, মাইনাস ইনিশিয়াল পয়েন্টের y কোঅর্ডিনেট এটা হচ্ছে আমার y1। তাহলে y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস আর কি কোঅর্ডিনেট বাকি আছে, এক্স কোঅর্ডিনেটটা বাকি আছে। ফাইনাল পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে x2 আর ইনিশিয়াল পয়েন্টের এক্স কোঅর্ডিনেট হচ্ছে x1। তাহলে আমরা এখানটায় x2 মাইনাস x1 হোল স্কোয়ার লিখে দিব, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এখানটায় বুঝতে পারছি যে পি কিউ লেন্থ বের করার জন্য আমার এই এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, এটা যদি ইনিশিয়াল পয়েন্টের এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট x1 y1, ফাইনাল পয়েন্টের যে এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট সেটা x2 y2 যদি আমাদের দিয়ে দেয় তাহলে আমরা কি
কি করে ফেলতে পারবো, পি কিউ এর ডিস্টেন্স বের করে ফেলতে পারবো। সো এখানে তো আমরা x1 y1 ধরেছি, ঠিক আছে, x2 y2 ধরেছি, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন কিন্তু এগুলোর ভ্যালু দেওয়া থাকবে। সো সেই ভ্যালুগুলো দিয়ে আমরা একটু বুঝে নিই ব্যাপারটা যে আসলে কিভাবে লেন্থ অর ডিস্টেন্স বের করতে হয়। ধরলাম যে এই জায়গায় পি পয়েন্ট আর ওই জায়গায় কিউ পয়েন্ট আছে এবং পি পয়েন্টের যে কোঅর্ডিনেটসগুলো সেগুলো দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে 1 5, ঠিক আছে, আর ওটা হচ্ছে 2 3। তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটসগুলো হচ্ছে 1 5 অ্যান্ড কিউ পয়েন্টের কোঅর্ডিনেটসগুলো যদি 2 3 হয়, অন দ্যাট টাইম আমরা এই পি কিউ এর লেন্থটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারি। তাহলে পি কিউ এর লেন্থ কী হবে, বড় করে একটা স্কোয়ার রুট দিয়ে দিব, যেটা আমরা শিখে আসলাম এই ফর্মুলা থেকে। এখন কি করতে হবে, আমরা কোনটা x1 কোনটা y1 কোনটা x2 কোনটা y2 এটা তো আমরা জানি না। সো সেক্ষেত্রে আমাদের খুব বেশি ইন্ডিপেন্ডেন্স আছে যে এটা ধরে নেওয়ার ক্ষেত্রে। সো এইটাই প্রথমটা মনে করবা, মনে মনে ধরে নেবা x1 y1, লিখার কোনো দরকার নাই, মনে মনে ধরে নেবা এটা এই 1 হচ্ছে x1 আর 5 হচ্ছে y1 আর এই 2 হচ্ছে x2 অ্যান্ড 3 হচ্ছে y2। তাহলে ফার্স্ট অর ইনিশিয়াল পয়েন্টের কোঅর্ডিনেটগুলোকে আমরা x1 y1 মনে মনে ধরে নিব, আর ফাইনাল পয়েন্টের যে কোঅর্ডিনেট সেগুলোকে x2 y2 সেগুলো মনে মনে ধরে নেব। তাহলে আমার প্রথমে কি লিখতে হবে, y2 মাইনাস y1 হোল স্কোয়ার, দ্যাট ইজ 3 মাইনাস 5 হোল স্কোয়ার। সো আমি এই y2 মাইনাস y1 হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস কি x2 মাইনাস x1, এটা কি ছিল, এটা x2 তাই না, এই x2 মাইনাস x1 হোল স্কোয়ার ফর্মুলায় আছে না, আছে। তাহলে এই x2 মাইনাস x1 হোল স্কোয়ার এখন আমি লিখবো এই x2 মাইনাস x1 হোল স্কোয়ার, লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো ক্যালকুলেশনটা এখন পসিবল, ঠিক আছে। তাহলে এখানটায় হচ্ছে মাইনাস 2 হোল স্কোয়ার আর এখানটায় হচ্ছে 1 স্কোয়ার, তাহলে থাকে এখানটায় 4 প্লাস 1 দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 5। তাহলে এই পি অ্যান্ড কিউ এই দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স হচ্ছে স্কোয়ার রুট অফ 5। এভাবে আমরা দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স বের করতে পারি যদি দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটসগুলো দেওয়া থাকে। কারণ কোঅর্ডিনেটস নিয়ে আমরা কিছুটা কনসেপশন আবার নিতেও চাই এখন, কারণ কোঅর্ডিনেটস নিয়ে কনসেপশনটা দরকার আছে, কারণ 11.2-তে যখন যাব বা এই চ্যাপ্টারেই শেষের দিকে যে ম্যাথসগুলো আছে সেগুলোতে এই কোঅর্ডিনেট নিয়ে ক্লিয়ার কনসেপশন না থাকলে সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা এই কোঅর্ডিনেট নিয়ে একটু ক্লিয়ার কনসেপশনে যেতে চাই। সো কোঅর্ডিনেট আমরা যখন গ্রাফ ড্র করি, তোমরা সবাই মোটামুটি ক্লাস 6 থেকেই গ্রাফ ড্র করা শুরু করে দাও। সো গ্রাফ ড্র করার সময় একটা এক্স অ্যাক্সিস থাকে, একটা ওয়াই অ্যাক্সিস থাকে, দিস ওয়ান ইজ এক্স অ্যাক্সিস। এই অ্যাক্সিসটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে। এখন তোমাকে যদি এই গ্রাফ পেপারে ধরো যে একটা পয়েন্ট প্লট করতে বললো, ধরো যে সেই পয়েন্টটা হচ্ছে 6 7 এবং সেই পয়েন্টটার নাম ওরা দিয়ে দিয়েছে যে এটার নাম হচ্ছে এ। তাহলে এ 6 7 এই পয়েন্টটাকে প্লট করতে হবে আমার এই গ্রাফ পেপারটাতে। তখন আমি কি করব, এটা আমার জানি যে আমি এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, দ্যাট ইজ অ্যালং এক্স অ্যাক্সিস আমি 6 ইউনিট যাব অ্যান্ড আফটার দ্যাট অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি 7 ইউনিট যাব। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস ধরো যে আমি যদি এইভাবে একটু মানে কি এই 1 2 3 এগুলো যদি একটু লিখে নিই তাহলে বোঝা সহজ হবে। ধরো যে এটা 0 0 এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস 0 0 দ্যাট ইজ অরিজিন, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট 5 ইউনিট 6 ইউনিট 7 ইউনিট 8 ইউনিট অ্যান্ড ওয়াই অ্যাক্সিসেও আমরা এটা একটু লেভেলটা করে নিই যাতে করে আমাদের ধরো যে গ্রাফ পেপারে তো এইভাবে কি স্কোয়ার যে
আহ, এম, মানে কি স্মল স্কোয়ারগুলো তো ড্র করা থাকে, এখানে তো আর ড্র করা নাই। সো এটা তো আমাদের গ্রাফ পেপার না। সো আমি এখানটা একটু লেবেল করে নিতে চাই যাতে করে বুঝতে সহজ হয়। সো এটা হচ্ছে 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট, 6 ইউনিট, আরও উপরের দিকে গেলে তারপরে আমরা এইখানটায় ধরো যে 7, যেহেতু এটা 7, তো 7 পর্যন্ত তো অন্তত যাইতে হয়, 7 ইউনিট। এখন এই 6-7 পয়েন্টটাকে আমাকে প্লট করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে এক্স এক্সিস, অ্যালং এক্স এক্সিস আমি 6 ইউনিট যাব, অ্যালং এক্স এক্সিস 1 2 3 4 5 6, এখানটায় গিয়ে থামবো। থেমে তারপরে এই জায়গায় থেকে এক্স এক্সিসে যে জায়গায় আমি স্টপেজ দিয়েছি সে জায়গা থেকেই আবার অ্যালং ওয়াই এক্সিস আমাকে 7 ইউনিট যেতে হবে। তাহলে এই 1 2 3 4 5 6 7 এই জায়গাটা, ঠিক আছে, এর উপরে এই জায়গা পর্যন্ত যেতে হবে। তখন আমি বলবো যে হ্যাঁ, এই পয়েন্টটাই হচ্ছে তাহলে সেই রিকোয়ার্ড পয়েন্টটা যেটাকে প্লট করতে বলা হয়েছে, এটাই হচ্ছে সেই 6-7 পয়েন্ট। এবং এই 6-7 পয়েন্টের যে পরিচয়টা সেটা হচ্ছে অ্যালং এক্স এক্সিস 6 ইউনিট আমাকে যেতে হয়েছে, অ্যান্ড আফটার দ্যাট, ঠিক আছে, আমি 6 ইউনিট যাওয়ার পরে যে পয়েন্টে স্টপেজ দিয়েছি সেই পয়েন্ট থেকে অ্যালং ওয়াই এক্সিস আমাকে আরও 7 ইউনিট যেতে হয়েছে। এই এই কোঅর্ডিনেট পয়েন্টের মিনিং হচ্ছে এটা। যদি আমরা সেটাকে অ্যালং এক্স অ্যান্ড ওয়াই এক্সিসে প্লট করি তাহলে আমরা এর পরিচয় এটাই জানতে পাবো। এখন এটাকে যদি কেউ বলে যে এ এক্স ওয়াই হচ্ছে এ 6-7, তাহলে এই 6 অ্যান্ড 7-এর যে পরিচয়টা সেটা আরও বেশি ক্লিয়ার হয়। তার মানে বুঝতেই পারছি যে এ হচ্ছে একটা কোঅর্ডিনেট পয়েন্ট যার এক্স কোঅর্ডিনেট আছে অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটও আছে, ঠিক আছে, এবং যে এক্স কোঅর্ডিনেট আছে সেটা হচ্ছে কি 6 অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটটা এটা হচ্ছে 7। তাহলে এ এক্স ওয়াই কে যদি আমি এ 6-7 করে লিখি তাহলে বোঝাই যাবে যে এই এক্স ওয়াই আসলে এ পয়েন্টার কোঅর্ডিনেটস, এবং এক্স কোঅর্ডিনেটস হচ্ছে এখানটায় 6 অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 7। তাহলে আমরা এই যে এই 6-কে এক্স কোঅর্ডিনেট বলে ডাকতে পারি, 7-কে ওয়াই কোঅর্ডিনেট বলে ডাকতে পারি, কিন্তু এদেরকে আরও প্রেসাইসলি আমরা আরও সুন্দর করে ডাকতে পারি। কিভাবে? যে এই যে এক্স কোঅর্ডিনেট আছে, এই যে এক্স কোঅর্ডিনেট, এটাকে আমরা অ্যাবসিসা বলতে পারি, অ্যাবসিসা, ঠিক আছে। তাহলে এক্স কোঅর্ডিনেটকে আমরা অ্যাবসিসা বলবো, অ্যান্ড ওয়াই যে কোঅর্ডিনেট সেটাকে শুধু অর্ডিনেট বলবো। সো তোমাদের যদি এটা কখনো ভুলে যাও যে এটা অ্যাবসিসা, ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে অর্ডিনেট, তাহলে তোমরা এইভাবেই ডাকতে পারো এদেরকে, যেটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর ওটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। সো তাহলে এখানে তোমরা বলে ফেলতে পারবা যে A6-7 এই যে কোঅর্ডিনেট পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা কি বলতেছি বাবা? কোঅর্ডিনেট পয়েন্ট। দিস ওয়ান ইজ আ কোঅর্ডিনেট পয়েন্ট, কোঅর্ডিনেট পয়েন্ট। সো কারণ অ্যালং এক্স এক্সিস যে কোঅর্ডিনেট সেটা আমাদের জানা আছে, অ্যালং ওয়াই এক্সিস যে কোঅর্ডিনেট সেটাও জানা আছে। তাহলে অ্যালং এক্স এক্সিস এর কোঅর্ডিনেটকে আমরা এক্স কোঅর্ডিনেট অর অ্যাবসিসা বলতে পারবো। তাহলে এখানে 6 হচ্ছে আমার অ্যাবসিসা, 6 হচ্ছে কি অ্যাবসিসা, অ্যান্ড এখানে 7 যেটা সেটা হচ্ছে আমার কি অর্ডিনেট, ঠিক আছে। তাহলে এই অ্যাবসিসা অ্যান্ড অর্ডিনেট নিয়ে আমরা একটু কনসেপশন নিলাম, ঠিক আছে। তো আরও যে কনসেপশনগুলো দরকার হতে পারে, ডিস্টেন্স তো বের করা শিখেইছি আমরা, দুটা কোঅর্ডিনেট পয়েন্ট দেওয়া থাকলে তাদের ভিতরে ডিস্টেন্সের যে ফর্মুলা সেটা একটু আগেই বলেছি, তারপরে আমি আরেকটু বলে দিই। যদি এ x1 y1 আর বি, ঠিক আছে, x2 y2 দুইটা পয়েন্ট হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স হবে এ বি। এই ডিস্টেন্সটা বের করার জন্য আমাকে এই লম্বা করে বড় করে একটা স্কোয়ার রুট দিতে হবে। তারপরে এই ফাইনাল পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট দ্যাট ইজ y2 থেকে ইনিশিয়াল পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট দ্যাট ইজ y1 সাবট্র্যাক্ট করে পুরোটার উপরে স্কোয়ার দিতে হবে, প্লাস
ফাইনাল পয়েন্টের এক্স কোঅর্ডিনেট x2 থেকে ইনিশিয়াল পয়েন্টের এক্স কোঅর্ডিনেট x1 এটাকে সাবট্রাক্ট করে আমরা কি করতে হবে, এর উপরে স্কোয়ার দিয়ে দিতে হবে। তাহলেই আমরা এই দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স আর এ বি যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের সাইড হয় তাহলে সেই সাইডের লেন্থ সেটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানটায় এতটুক বুঝে গেলাম যে লেন্থ অ্যান্ড ডিস্টেন্স এই দুইটার ভিতরে কোনো ডিফারেন্স নেই, দুইটাই আসলে সেম জিনিস। লেন্থ অ্যান্ড ডিস্টেন্স যেটাই বের করতে বলুক আমরা এই ফর্মুলাটাই ইউজ করব এবং এই ফর্মুলাটাই আমাদেরকে লেন্থ অ্যান্ড ডিস্টেন্স যেটাই হোক না কেন সেটা বের করতে হেল্প করবে। ঠিক আছে, এখন আমরা আরেকটু ডিটেলসে যাই যে আমাদেরকে যে ধরনের প্রবলেমগুলো নিয়ে একটু মানে কি কাজ করতে হবে সেই সব প্রবলেম রিলেটেড আরও কিছু কনসেপশন আমরা এখান থেকে পেতে চাই। সো যেসব ইনফরমেশন দরকার সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো ইনশাল্লাহ একবার দেখে নিলেই করতে পারবা। সো প্রথমে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা আমরা যেহেতু মেনসুরেশন করে এসেছি জেনারেল ম্যাথসের, সো আমাদের জন্য কোনো সমস্যাই না। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কাকে বলবো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি একটা ট্রায়াঙ্গেলের 3 সাইডস অর অল 3 সাইডস যদি ইকুয়াল হয়। ধরো যে আমার এটা একটা গিভেন ট্রায়াঙ্গেল যার নাম হচ্ছে এ বি বিসি, মানে সরি এ বি সি, এবং যার সাইডগুলো হচ্ছে এ বি বিসি অ্যান্ড সিএ। ঠিক আছে, এখন যদি এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়েই থাকে তাহলে আমরা তো জানি যে each and every sides will be equal here, so length of each sides are equal. So যেহেতু আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি এখন করছি, সো লেন্থটা সবার আগে আসবে। তাহলে এই লেন্থ অফ এবি, এবির যে লেন্থ হবে সেটাই হবে লেন্থ অফ বিসি, লেন্থ অফ বিসি, এবং সেটাই হবে লেন্থ অফ সিএ। ঠিক আছে, বা এসি, সিএ বা এসি যেটাই বলো না কেন, এখানটায় উল্টা দিক দিয়ে গেলে কোনো সমস্যা নেই। লেন্থ বের করার সময় এসি এর যা লেন্থ সি এর লেন্থ সেটাই আসবে, কোনো সমস্যা নাই। তার মানে কোনটাতে সমস্যা নাই সেটা আমি আর একটু বলি। তো লেন্থ বের করার জন্য তোমরা কি বের করবা? এই ধরো যে এ পয়েন্টের কোঅর্ডিনেট ধরো যে দেওয়া আছে x1 y1, বি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে কি x2 y2, সি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে ধরো যে x3 y3। তাহলে তিনটা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে। তিনটা পয়েন্টের মানে কি একেবারে কমন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি ওরা ভার্টেক্স। কার ভার্টেক্স? একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স। কী রকম ট্রায়াঙ্গেলের ভার্টেক্স? তারা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভার্টেক্স। তো সেক্ষেত্রে আমরা এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 3 ভার্টেক্স, ঠিক আছে, সেগুলোর কোঅর্ডিনেট পয়েন্ট আমাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে এই কোঅর্ডিনেট পয়েন্টগুলো x1 y1 x2 y2 x3 y3, এই কোঅর্ডিনেট পয়েন্ট দিয়ে আমরা কিন্তু তিনটা সাইডেরই লেন্থ বের করতে পারি। যেমন এ বির লেন্থ যদি আমাকে বের করতে বলা হয় তাহলে আমি এ বি লিখে কি করব, বড় করে স্কোয়ার রুট দিব। বড় করে স্কোয়ার রুট দিয়ে আমি y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার লিখে ফেলব। ঠিক আছে, এখন তোমরা ধরে নিবা যে কোনটা y2 কোনটা y1। ঠিক আছে, এখন কেউ দেখো এই ধরনের ফর্মুলায় কেউ যদি ভুল করে এরকম লিখে যে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, কোনো সমস্যা নাই, এটাও তা। ঠিক আছে, এটাকে সামনে নাও, এটাকে পিছনে নাও, x1কে সামনে নাও, x2কে পিছনে নাও, y1কে সামনে নাও, y2কে পিছনে নাও, কোনো ব্যাপারই না, কারণ উপরে স্কোয়ার আছে, সামনে পিছনে করলে কোনো কিছুই যায় আসে না। সো সেক্ষেত্রে এই ফর্মুলাতে তোমরা অনেক সময় বলে যে স্যার এটাই কি আগে নিতে হবে, ওটা আগে নিলে হবে না? হবে, ওটা আগে নিলেও হবে। ঠিক আছে,
এখন যখন বিসির লেন্থ বের করতে আসবা তখন তো তোমরা আবার খুব মহা চিন্তায় পড়ে যাবা যে স্যার এখানে কি করব, এখানে তো কোনটা x1 কোনটা y1 কোনটা x2 কোনটা y2, এখানে তো x3 y3 আছে। সো করতে পারো, কিন্তু এখানটাও মানে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। সো আমরা এই যে x1 y1 x2 y2 এগুলো তো মনে মনে ধরি, ঠিক আছে। সো যখন বিসি তখন যে কোনো তোমরা শুধু খেয়াল রাখবা এক্স থেকে এক্স সাবট্রাক্ট করে স্কোয়ার দিব, ওয়াই থেকে ওয়াই সাবট্রাক্ট করে স্কোয়ার দিব। তাহলে এখানে কি আছে x2 x3, ঠিক আছে। তাহলে এক্স থেকে এক্স সাবট্রাক্ট করে স্কোয়ার দিয়ে দিব, আর ওয়াই থেকে ওয়াই সাবট্রাক্ট করে স্কোয়ার দিয়ে দিব। এইটুক খালি মাথায় রেখো, তাহলে আর ওই কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এই ধরনের কোনো কমপ্লেক্সিটি অ্যারাইজ করবে না। তাহলে বিসি এর লেন্থ পেয়ে গেলাম, আর থাকে কি সিএ এর লেন্থ বা এসি। সিএ এসি কিন্তু সেম জিনিস, এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। ধরো যে এসি এর লেন্থ বা সিএ এর লেন্থ একই জিনিস, এটা বের করছি, বড় করে স্কোয়ার রুট দিয়ে দেবো। কি করব এখন, তাই না? কোনটা আগে লিখবো, x3 আগে লিখবো নাকি y3 আগে লিখবো, y3 মাইনাস y1 লিখবো নাকি x3 মাইনাস x1 আগে লিখবো? আমার ইচ্ছা আমি x3 মাইনাস x1 না লিখে x1 মাইনাস x3 লিখবো। সো মাথায় থাকবে এক্স থেকে এক্স সাবট্রেট করব, মানে এক্স কোঅর্ডিনেট থেকে এক্স কোঅর্ডিনেট সাবট্রেট করে উপরে হোল স্কোয়ার, প্লাস ওয়াই কোঅর্ডিনেট থেকে ওয়াই কোঅর্ডিনেট সাবট্রেট করে উপরে হোল স্কোয়ার। তাহলেই আমি ওই লাইনটা, ঠিক আছে, যে লাইনের এন্ডিং পয়েন্ট হচ্ছে এই x1 y1 x3 y3, সেই লাইনের লেন্থ বা সেই লাইনের ডিস্টেন্স আমি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এই রকম ট্রায়াঙ্গেল রিলেটেড কোয়েশ্চেন দিবে, ভার্টেক্স পয়েন্ট দিয়ে বলবে যে শো দ্যাট দিস ওয়ান ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তখন আমরা তিনটা সাইডেরই লেন্থ বের করব, বের করে যদি দেখি যে তিনটা সাইডের লেন্থ ইকুয়াল আসে, বলবো যে হ্যাঁ এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আবার ধরো যে এরকম তিনটা ভার্টেক্স পয়েন্ট দেওয়াই থাকবে, ধরো যে এটা 1 1, এটা হচ্ছে 1 3, আর এটা হচ্ছে 2 1, ঠিক আছে। এরকম করে যদি তিনটা পয়েন্ট দেওয়া থাকে, ঠিক আছে, তারপরে বলবে যে শো দ্যাট দিস ট্রায়াঙ্গেল ইজ আইসোসেলিস। আইসোসেলিস ট্রায়াঙ্গেল হলে কি তার দুইটা সাইড ইকুয়াল হবে। সো আমরা তিনটা সাইডই বের করব, এ বির লেন্থ বের করব এভাবে, বিসির লেন্থ বের করব এভাবে, এসি এর লেন্থ বের করব। যদি দেখি যে এই লেন্থ তিনটার ভেতরে দুইটা লেন্থ ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন আমরা বলবো যে হ্যাঁ ট্রায়াঙ্গেল এবিসি তাহলে আইসোসেলিস। তাহলে ইকুইল্যাটারাল হলে থ্রি সাইডস আর ইকুয়াল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে থ্রি সাইডস আর ইকুয়াল, এটা আমরা লিখে ফেলতে পারি। আর আইসোসেলিস যদি ট্রায়াঙ্গেল হয়, আইসোসেলিস, এই আইসোসেলিস ট্রায়াঙ্গেলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে টু সাইডস ইকুয়াল হলেই সেই ট্রায়াঙ্গেলকে আইসোসেলিস বলা যাবে। তাহলে আইসোসেলিস ট্রায়াঙ্গেলকে বাবা যে ট্রায়াঙ্গেলের টু সাইডস ইকুয়াল, তাহলে টু সাইডস ইকুয়াল আছে এরকম যে কোনো ট্রায়াঙ্গেলকে আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল রিলেটেড এভাবে সাইডের লেন্থ বের করতে হবে আমাদের, তারপরে আমাদের জাস্টিফাই করতে হবে। সাইডের লেন্থ বের করব কোঅর্ডিনেট পয়েন্ট থেকে, তিনটা সাইডই যদি ইকুয়াল হয় বলবো ইকুইল্যাটারাল, দুইটা সাইড ইকুয়াল হলে বলবো যে এটা হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। সো এই টাইপের কোয়েশ্চেন আমাদের আসবে, ঠিক আছে। তারপরে আমাদের এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে এই ট্রায়াঙ্গেলটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা সেটাও তোমরা এভাবেই বের করবা, সাইডের লেন্থ তোমাকে বের করতেই হবে। তাহলে সাইডের লেন্থগুলো বের করে যদি দেখো যে কোনো একটা সাইডের স্কোয়ার আদার টু সাইডের, ঠিক আছে, স্কোয়ারের সামের ইকুয়াল হচ্ছে, তখন আমরা বলবো যে এই ট্রায়াঙ্গেলটা পিথাগোরাসের থিওরেমকে কি করছে, সাপোর্ট করছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ওই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল। তাহলে সাইডের লেন্থ তোমাকে বের করতেই হবে। সাইডের লেন্থ বের করলে তুমি কি কি বের করতে পারবা? তুমি বের করতে পারবা সাইডের লেন্থ যদি তোমার কাছে থাকে তুমি বলে দিতে পারবা, জাস্টিফাই করতে পারবা ট্রায়াঙ্গেলটা কি ইকুইল্যাটারাল, তিনটা সাইডই ইকুয়াল হলে বলবা ইকুইল্যাটারাল।
তারপর দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে তুমি বলবা যে ট্রায়াঙ্গেলটা তাহলে আইসোসেলিস। আর যদি এরকম দেখো যে তুমি তিনটা লেন্থ বের করেছো, একটা লেন্থ আসছে 3, একটা 4 আর একটা আসছে 5, তাহলে এইখানটায় 3, 4, 5 যদি আসে তাহলে দেখা যাবে যে তোমার এই বিসি স্কোয়ার হচ্ছে তোমার 25 আর এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার হচ্ছে 9 আর এসি স্কোয়ার হচ্ছে 4, ঠিক আছে? তাহলে এটা কত 25। তাহলে তোমরা লিখতে পারো বিসি স্কোয়ার ইকুয়ালস এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে কি যে কোনো একটা সাইডের উপর স্কোয়ার আদার টু সাইডের উপর স্কোয়ারের সামের ইকুয়াল, দ্যাট ইজ এই ট্রায়াঙ্গেল পিথাগোরাসকে ফলো করে। তাহলে এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও আমরা এই সাইডের লেন্থ বের করেই বলে ফেলতে পারবো যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা, ঠিক আছে? তাহলে সাইডের লেন্থ বের করলে আমাদের ট্রায়াঙ্গেল রিলেটেড কিছু প্রবলেমের আমরা সলভ করে ফেলতে পারবো। এক হচ্ছে বলে ফেলতে পারবো যে ট্রায়াঙ্গেলটা কি টাইপের ট্রায়াঙ্গেল, এটা কি ইকুইলেটারাল, এটা কি আইসোসেলিস, নাকি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটা কিন্তু আমরা এখান থেকে বলে ফেলতে পারছি। আর অনেক সময় দেখা যায় যে আরেকটা কনসেপ্ট আমাদের দরকার হয়। তো ধরো যে তিনটা সাইড দেওয়া আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 2, এটা 3 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, আর এটা গেল তোমার ধরো যে একটা সাইড, এটাও হচ্ছে 1 সেন্টিমিটার। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে বাবারা বলো যে এই তিনটা সাইড কি একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে কি না, তখন তোমরা কি অ্যান্সার দিবা? তখন তো ওই ছোটোবেলায় ফেরত যেতে হবে একটু, এই ক্লাস 6-7-এ ফেরত যদি যাও তাহলে একটা ব্যাপার ওখানটায় তোমরা শিখে এসছো, সাম অফ এনি টু সাইডস। এখনও আমরা ট্রায়াঙ্গেল রিলেটেডই পড়ে আছি, ট্রায়াঙ্গেল কি পড়ে এসছি আমরা 6-7-এ, সাম অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দেন দ্য থার্ড ওয়ান। তাহলে এটা আমি একটু লিখে দিই, সাম অফ এনি টু সাইডস of a triangle is greater than third side। এখন তোমার তিনটা সাইডই দেওয়া আছে, তো তুমি দেখো 3 + 2 5 হয়, থার্ড সাইডের চাইতে বড়, খুবই ভালো কথা। তারপরে 3 + 1 এই দুইটা সাইডের সাম হচ্ছে 4, থার্ড সাইড 2 এর চাইতে বড়, ঠিক আছে? তাহলে হ্যাঁ ট্রায়াঙ্গেল ফর্মড হবে। কিন্তু দেখো তো এইখানটায় এই 2 + 1 যদি 3 হয় তাহলে থার্ড সাইডও হচ্ছে 3, এই দুইটা সাইডের সাম থার্ড সাইডের ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আর ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবে না। তাহলে এই কনসেপ্টটা তোমাদের লাগবে। তো তাহলে কিভাবে তোমরা এইটা মানে কি সলভ করতে পারো ইজিলি সেটা আমি বলি। সো তোমার একটা ট্রায়াঙ্গেল তিনটা সাইড থাকে, যেমন একটা এবি, একটা বিসি, ঠিক আছে, আর একটা হচ্ছে এসি, এরকম তিনটা সাইড থাকে। সো তোমার কাজ হচ্ছে দুইটা করে সাইড অ্যাড করে যাওয়া, ঠিক আছে? দুইটা করে সাইড অ্যাড করে যাওয়া। প্রথমে ধরো যে এবি আর বিসি অ্যাড করলা, এবি অ্যান্ড বিসি যদি অ্যাড করো তাহলে 3 + 2 = 5, ঠিক আছে? এই 5টা এই দুইটা সাইড যখন তুমি অ্যাড করতেছো তখন তোমার থার্ড সাইড হচ্ছে এসি, এই 5টা এসির চাইতে বড়, সো ট্রায়াঙ্গেল ফর্ম করবে, কোনো সমস্যা নাই। তারপরে তুমি এই ফার্স্ট ওয়ানের সাথে লাস্ট ওয়ান অ্যাড করো, মানে এবি আর এসি অ্যাড করো। এখন একবার তো এবি আর বিসি করছো, এবির সাথে আবার এসিও করে ফেলো। তাহলে এবি প্লাস এসি অ্যাড করো, অ্যাড করলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ 3 + 1 4, আর থার্ড সাইড তাহলে কি, যেটা নিই নাই, এবি এসি বিসির ভিতরে শুধু এবি অ্যান্ড এসি নিছি, যেটা বাকি পড়ে আছে ওটাই হচ্ছে আমার থার্ড সাইড। থার্ড সাইড তাহলে কি বিসি, সেটা হচ্ছে 2, তাহলে এটা 4 তো 2 এর চাইতে বড়, তাহলে এবি প্লাস এসি বিসি এর চাইতে বড়, তাহলে ট্রায়াঙ্গেল পসিবল, এখানটাও ট্রায়াঙ্গেল পসিবল, এখানটাও ট্রায়াঙ্গেল পসিবল। এখন আমরা শেষ দুইটা সাইড একটু অ্যাড করে ফেলতে চাই। শেষ দুইটা সাইড যদি অ্যাড করি তাহলে কি লিখবো আমরা? বিসি প্লাস এসি,
তাহলে বিসি প্লাস এসি এটা কত হয় 2 প্লাস 1 এটা হয় 3, যেটা কি থার্ড সাইডের ইকুয়াল, যেটা এ বির ইকুয়াল হয়ে যায়। তো আমার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে সাম অফ এনি টু সাইডস মাস্ট বি গ্রেটার দেন থার্ড সাইড। তাহলে দুইটা সাইডের সাম যদি থার্ড সাইডের চাইতে বড় না হয় তাহলে ওই সাইডগুলো দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে না। উই কান্ট প্রডিউস আ ট্রায়াঙ্গেল বাই দিস থ্রি সাইডস। কারণ এখানটায় যখন আমি ইন টু কেসেস আমাদের যদিও পসিবল দেখিয়েছে, কিন্তু থার্ড কেসটা দেখো, থার্ড কেসটা কিন্তু একেবারে কি হচ্ছে যে বিসি অ্যান্ড এসি টু সাইডের সাম থার্ড সাইডের ইকুয়াল হয়ে যাচ্ছে। এই তিনটাই যদি এটা শো করতো যে হ্যাঁ যে কোনো টু সাইডের সাম হচ্ছে থার্ড সাইডের চাইতে গ্রেটার, তাহলে আমরা মেনে নিতাম যে এটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। কিন্তু তিনটার ভিতরে দুইটা সাপোর্ট করছে, একটা সাপোর্ট করছে না, তার মানে ট্রায়াঙ্গেল পসিবল না। তাহলে আমরা বলে ফেলবো যেহেতু সাম অফ টু সাইডস ইজ ইকুয়াল টু থার্ড সাইড, সো ট্রায়াঙ্গেল ফরমেশন ইজ নট পসিবল হিয়ার। আর যদি তিনটাই এরকম হতো যে সাম অফ টু সাইডস ইজ গ্রেটার দেন থার্ড সাইড, তাহলে আমরা বলতাম ফরমেশন অফ ট্রায়াঙ্গেল ইজ পসিবল ইন দিস কেস। সো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা এইখানটায় ফেস করবা, এবং এটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে। 6-7 এই থিওরেমটা জিওমেট্রিতে তোমরা পড়েছো, এখন আমরা হায়ার ম্যাথসে এটা কোঅর্ডিনেট জিওমেট্রিতে কাজে লাগাচ্ছি। এবং সেই থিওরেমটা কি? সেই থিওরেমটা হচ্ছে সাম অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দেন থার্ড সাইড। ঠিক আছে, তাহলে আমরা দুই একটা ম্যাথস করি, বইয়ের দুই একটা ম্যাথস করে তারপরে আমি তোমাদেরকে কিছু ক্লাস ওয়ার্ক দিয়ে রাখি, যেগুলো তোমরা আমাকে কালকের ভিতরে ভাইবারে তোমরা এগুলো ভাইবারে আমাকে সাবমিট করবা। একটা মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। সো আমরা এই বই থেকে, তোমাদের সামনে যদি বইগুলো থাকে তোমরা একটু বইগুলো বের করো, বের করে আমার সাথে কোয়েশ্চেনগুলো একটু পড়ো, ঠিক আছে? তাহলেই বেটার। সো আমি এই যে এক্সারসাইজ 11.1 এখান থেকে যেটা তোমাদের সবচেয়ে বেশি কষ্ট হতে পারে এরকম দুইটা ম্যাথস আমি একটু করে দিতে চাই। যেমন ধরো যে এটা এই বলতেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য গিভেন পয়েন্টস, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভিতরে ডিস্টেন্স বের করতে হবে। সো ইজি। সো এটাও আমি একটু করে দিতে চাই। একটু কি আছে, ট্রিগনমেট্রি আছে দেখে তোমাদের কাছে কঠিন লাগতে পারে। তাহলে 11.1-এর 4 and 5 এই দুইটা ম্যাথস আমি একটু তোমাদের করে দিচ্ছি। তাহলে এখানটায় দুইটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স। সো কোয়েশ্চেনটা আমি পরে একটু লিখে দিচ্ছি। ফাইন্ড ডিস্টেন্স বিটুইন গিভেন পয়েন্টস, গিভেন 2 পয়েন্টস লিখে দিলাম, ঠিক আছে? তাহলে ডিস্টেন্স বিটুইন গিভেন 2 পয়েন্টস সেটা আমাদেরকে এখানটায় বের করতে হবে। তাহলে
হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, এখানটায় এটা হচ্ছে নাম্বার 1 এর 4, ঠিক আছে। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি, ফার্স্ট পয়েন্টের একটা নাম দিয়ে দিই যে 0 0, ঠিক আছে। ওরা কিন্তু এখানটা এ বি কিছুই লিখেনি, আমি এটা লিখে দিলাম। আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি বি নাম দিলাম সেকেন্ড পয়েন্টার, এবং তার কোঅর্ডিনেটগুলো হচ্ছে কি সাইন থেটা অ্যান্ড কস থেটা। তার মানে এক্স কোঅর্ডিনেট অ্যাবসিসা হচ্ছে সাইন থেটা, অর্ডিনেট হচ্ছে কস থেটা। তাহলে এক্স কোঅর্ডিনেটকে আমরা অ্যাবসিসা অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটকে আমরা অর্ডিনেট বলি, ঠিক আছে। সো এটা একটু মাথার ভিতরে রেখো তোমরা। তাহলে এ বির ডিস্টেন্স বের করব, কিছুই না, জাস্ট লম্বা করে একটা স্কোয়ার রুট দিয়ে রাখবো। তারপরে এই হচ্ছে আমার একটা এক্স, এই হচ্ছে আর একটা এক্স কোঅর্ডিনেট। তাহলে দুইটা এক্স কোঅর্ডিনেটের ভিতরে কি একটা থেকে আরেকটা সাবট্রাক্ট করে কি করতে হয়, স্কোয়ার করে দিতে হয়, প্লাস এই হচ্ছে আমার এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট। দুইটা ওয়াই কোঅর্ডিনেটের ভিতর কি একটা থেকে একটা সাবট্রাক্ট করে উপরে স্কোয়ার দিয়ে দিতে হয়। তাহলে হয়ে গেল। তাহলে এটা থাকলো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা। এখন তোমরা যারা ট্রিগোনোমেট্রি শিখেছো, ঠিক আছে, তারা তো জানো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস কি 1। এটা কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিতে অলরেডি করে ফেলেছি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস 1। সো আমরা এখানটায় এই পুরোটা জায়গাটাতে 1 দিয়ে আমরা রিপ্লেস করতে পারবো জায়গাটাকে। তাহলে স্কোয়ার রুট অফ 1 মানে 1, সো অ্যান্সার এখানটায় হচ্ছে 1। তাহলে এই এ অ্যান্ড বি এই দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স হচ্ছে 1। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 1 এর 5 নাম্বার। 1 এর 5 নাম্বারে দেখো ফ্র্যাকশন দিয়ে পয়েন্ট দেওয়া আছে। তো ফ্র্যাকশন দেখলেই যে ভয় পেতে হবে তা কিন্তু না, ঠিক আছে। তাহলে ফ্র্যাকশন দেখেই আমরা আগেই ভয় পাবো না, আগে ভয় পেলে কিন্তু আর ম্যাথস করা যাবে না। তাহলে এই পয়েন্ট দুইটারও আমি নাম দিয়ে দিই। যে ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে -3/2 -1, অ্যান্ড সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে 1/2 অ্যান্ড 2। এই হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দুইটাই জানা। আমার এর ভিতরে ডিস্টেন্স বের করতে বলতেছে, আমি কি করব, আমি জাস্ট এ বি লিখবো। এ অ্যান্ড বি পয়েন্টের ভিতরে ডিস্টেন্স হচ্ছে এ বি, তারপরে ইকুয়াল দিয়ে লম্বা করে একটা স্কোয়ার রুট দিয়ে দিব। এই যে লম্বা করে একটা স্কোয়ার রুট দিয়েছে। তারপরে কি করতে হবে, এই হচ্ছে আমার এক্স, এই হচ্ছে এক্স, একটা এক্স থেকে আরেকটা এক্স কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। সো যেটার সামনে সাবট্রাক্ট সাইন আছে ওইটা তাহলে পরে লিখি, তাহলে ওই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই হাফ মাইনাস -3/2, তাহলে এটা থেকে ওটা সাবট্রাক্ট করলে আমাদের একটু কি হবে, সহজ হবে ব্যাপারটা। তার মানে এই মাইনাস সাইনটাকে আমরা কি মানে ইগনোর করতে পারবো। তাহলে এই x2 থেকে x1 আমি সাবট্রাক্ট করতেছি, তাহলে হাফ, তারপর আমাকে একটা মাইনাস দিতে হবে, আবার এরও সামনে মাইনাস, সো ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস। সো আমার ক্যালকুলেশনটা একটু সহজ হলো। তাহলে এই এক্স থেকে এই এক্স সাবট্রাক্ট করে স্কোয়ার দিয়ে দিলাম, আর এই ওয়াই থেকে ওই ওয়াই সাবট্রাক্ট করে স্কোয়ার দিয়ে দেবো, প্লাস এই ওয়াই থেকে ওই ওয়াই যদি সাবট্রাক্ট করি তাহলে মাইনাস, আবার ওর সামনে একটা মাইনাস, সো মাইনাসে মাইনাসে প্লাস, এই যে স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে যে কোঅর্ডিনেটের সামনে মাইনাস থাকে সেটা একটু পরে মানে কি ইনিশিয়াল পয়েন্ট না ধরে এটাকে ফাইনাল পয়েন্ট ধরাই ভালো, ঠিক আছে। আমি যদি এটাকে এ লিখতাম এটাকে বি লিখতাম তাহলে আর তোমাদের মানে কি ওই যেভাবে তোমরা জেনারেলি করো সেভাবে করলেই হয়ে যেত। সো মাইনাস দেখেই আমি পরে এগুলোকে নিয়েছি, এগুলোকে আগে নিয়েছি। সো এইটাকে এইটা হাফ থেকে এটা সাবট্রাক্ট করেছি, সো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গিয়েছে। আমার ক্যালকুলেশন আমি কনভিনিয়েন্ট ফিল করছি, ঠিক আছে। আবার এই y2 মাইনাস y1, সো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গিয়েছে। সো এখন আমরা কি করব, জাস্ট এটা ক্যালকুলেশন করে ফেলি। সো এটা হচ্ছে 4, ঠিক আছে, বাই 2, দ্যাট ইজ এরকম আসবে এলসিএম নিলে 4/2 হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 3 স্কোয়ার। সো আরও একটু সিম্পলিফাই করা যায়, সিম্পলিফাই যদি করি তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার, কারণ এই 2 2s আর 4 তোমরা জানো, এর উপরে আবার স্কোয়ার আছে। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ 4 প্লাস 9 স্কোয়ার রুট অফ 13। এটা হচ্ছে এই দুইটা পয়েন্টের ভিতরে লেন্থ অর ডিস্টেন্স। সো লেন্থ অ্যান্ড ডিস্টেন্স যে সেম জিনিস সেটা কিন্তু আমরা বারবারই বলছি, ঠিক আছে, যাতে করে এটা নিয়ে কোনো সমস্যা না হয়, ঠিক আছে।
তো নেক্সট যে আরেকটা ম্যাথ আমি জাস্ট হিন্টস দিয়ে যাব, তোমরা এটা করে ফেলো, ঠিক আছে? তারপরে আমাকে একটু ভাইবারে সাবমিট করে দিও। নেক্সট ম্যাথটা আমি একটু দেখাই তোমাদের। বলতেছে 3 ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল আর a2 - 4, মানে a ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া আছে, b ভার্টেক্সের কোঅর্ডিনেট -4 4 দেওয়া আছে, c ভার্টেক্সের যে কোঅর্ডিনেট সেটা 3 3 দেওয়া আছে। সো বলেছে যে এই ট্রায়াঙ্গেলটা আইসোসিলিস কিনা। সো আমি যেটা তোমাদেরকে অলরেডি বলেছি, তোমরা এ বি এর লেন্থ বের করবা কিভাবে, ওই এক্স থেকে এক্স সাবটেট করে স্কোয়ার প্লাস ওয়াই থেকে ওয়াই সাবটেট করে স্কোয়ার, এই ফর্মুলা ইউজ করে উপরে একটা কি থাকবে, বড় স্কোয়ার রুট থাকবে, এটা যাতে মাথায় থাকে, ঠিক আছে? তাহলে তোমরা এ বি বি সি অ্যান্ড এসি তিনটা সাইডের লেন্থ বের করবা। যদি দেখো যে এই তিনটা সাইডের ভিতরে টু সাইডস ইকুয়াল হয়ে যাচ্ছে, তোমরা সাথে সাথে বলবা যে সিন্স টু সাইডস আর ইকুয়াল হিয়ার, সো দিস ট্রায়াঙ্গেল ইজ আইসোসিলিস। তারপরের কোয়েশ্চেনটা দেখো যে এখানটাও 3 ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল, যে বলতেছে যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিনা। সো তোমরা তিনটা সাইডের লেন্থ এখানটাও বের করবা, এ বি বি সি সি এ তিনটা সাইডের লেন্থ বের করলা। বের করার পরে তোমরা কি করবা, দেখবা যে কোনো একটার উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে কিনা আদার টু সাইডের উপর স্কোয়ারের সামের। দ্যাট ইজ একটার উপর স্কোয়ার দিলে, ঠিক আছে, আদার টু সাইডের উপর স্কোয়ারের সামের যদি ইকুয়াল হয়ে যায়, যেটা আমি একটু আগে তোমাদেরকে বুঝিয়েছি, মানে পিথাগোরাসের থিওরেম যদি সাপোর্ট করে, অন দ্যাট টাইম আমরা বলবো যে হ্যাঁ ওটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর নাম্বার 4, এটারও আমি তোমাদের অলরেডি মানে কনসেপশনটা তোমাদেরকে ডিটেলস আমি বলেছি অলরেডি। তো এইখানটা দেখো যে এ বি সি তিনটা ভার্টেক্স দেওয়া আছে, মানে তিনটা পয়েন্ট দেওয়া আছে। এই তিনটা পয়েন্ট কি একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স ইন্ডিকেট করে কি না সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো এইখানটাও আমরা তিনটা সাইড বের করব, এবং এইখানটায় কোনটা অ্যাপ্লাই করব, আমরা এইখানটায় ওই মানে কি টু কনসিকুয়েন্ট সাইড অ্যাড করে দেখব যে এটা থার্ড সাইডের চাইতে গ্রেটার নাকি ইকুয়াল নাকি স্মলার। সো আমরা তো 6 7-এ পড়েই এসেছি, সাম অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার দেন থার্ড সাইড। তাহলে টু সাইডস অ্যাড করলে যদি সব সময় থার্ড সাইডের চাইতে গ্রেটার হয়, মানে তিনটা কেস কিন্তু। সো প্রথমে এ বি প্লাস বিসি অ্যাড করবা, অ্যাড করে যদি দেখো যে এটা সি এর চাইতে গ্রেটার, সো ওকে। তারপরে এ বি প্লাস এসি অ্যাড করবা, অ্যাড করে যদি দেখো বিসি এর চাইতে গ্রেটার, সো আমরা কি কন্টেন্ডেড, আমরা সন্তুষ্ট, ঠিক আছে? আবার বিসি প্লাস এসি অ্যাড করে যদি দেখো এবি এর চাইতে গ্রেটার, তাহলে তিনটা কেসই যদি আমাদের জন্য সাপোর্টিভ হয়, তখন আমরা বলবো যে হ্যাঁ এই তিনটা পয়েন্ট একটা সার্কেলের ভার্টেক্স ইন্ডিকেট করে, বা এই তিনটা পয়েন্ট একটা সার্কেল বলতেছে, তিনটা পয়েন্ট একটা ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স ইন্ডিকেট করে, বা এই তিনটা পয়েন্ট দিয়ে একটা ট্রায়াঙ্গেল ড্র করা যাবে, ঠিক আছে? তাহলে তোমরা এই 2 3 4 আগে আমাকে করে দাও, 2 3 4 করে দাও, আর এখান থেকে যে কোনো একটা 1 এর 2 করে দাও। তাহলে এই হচ্ছে চারটা তোমাদের ক্লাস ওয়ার্ক, এই 1 এর 2, তারপরে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, ঠিক আছে? এই চারটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক। যখনই তোমরা দেখবা এগুলো, মানে কেউ তো লাইভে নাই তোমরা, সো যখনই এটা দেখবা তখনই তোমরা এটা করে রাত 10টা বাজুক আর 11টা বাজুক আমাকে সাবমিট করে দিও, আমি একটু দেখতে চাই যে তোমরা বুঝেছো কিনা। আর আজকে যেহেতু কেউ লাইভে নাই, সো ক্লাসটা এখানটায় শেষ করছি। আল্লাহ হাফেজ।